নমস্কার। আমরা প্রত্যেকে জীবনে সাফল্য চাই, সুফল চাই, কারণ আমরা কেউ জীবনে অসফল হই এই জিনিসটা কিন্তু আমরা কেউই পছন্দ করি না। তাহলে আজকের দিনে দাঁড়িয়ে এই সাফল্য পেতে গেলে অনেক রকম প্রতিবন্ধকতা, অনেক রকম বাধা বিঘ্নকে কাটিয়ে তারপরে এগোতে হয়। এবং আমরা এগোবো, আমাদের এগোনোর সময়তে বহুজন, বহু ব্যক্তি, বহু পরিচিত, বহু বন্ধু তারা পেছনে টানার চেষ্টা করে যাতে আমরা সহজে এগোতে না পারি। তার কারণ আমরা সফল হয়েছি বা আপনি সফল হয়েছেন এটা আপনার পরিচিত কেউ সহ্য করতে পারছে না বা চাইছে না। তার কারণ যদি আপনি জীবনে সাকসেস পান, সেই ব্যক্তি সাকসেস পায়নি, তাহলে পরে কিন্তু একটা তার ক্ষেত্রে সমাজের চোখে মুখ দেখানো একটা লজ্জার ব্যাপার। অথবা আপনি সফল হয়েছেন, আপনি তার থেকে অনেকটা ওপরে বা সামনে এগিয়ে গেলেন, সেটাও সে বা তারা চায় না। তাহলে আমাদের জীবনে সাফল্য অর্জন করতে গেলে যেরকম বহু বাধা বিঘ্ন বিপত্তি পার করতে হয়, ঠিক তেমন অনেক দিন বা অনেক বছর ব্যয় করতে হয়। সেটা লেখাপড়া, আমাদের যোগ্যতা তৈরি, আমাদের সাকসেসের পেছনে এগিয়ে যাওয়া বা দৌড়ে যাওয়া, সেই সময়গুলো আমরা পার করে আসি, তবে আমরা সাকসেস পাই। আর যারা সেই ধরনের চেষ্টা করে না বা করেন না, তারা জীবনে অসফল হন, সফল হতে পারেন না। তাহলে এই যে ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যা, এই দিনটাকে কাজে লাগান। প্রথম কথা জেনে নিন এই অমাবস্যাটা কবে। ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যা পড়েছে 2 সেপ্টেম্বর ভোর 5টা 7 মিনিট থেকে সারাদিন, সোমবার সারাদিন থাকবে, সারা রাত থাকবে। 3 সেপ্টেম্বর একদম সোমবার শেষ রাত কমপ্লিট হলো, ভোর 6টা 31 মিনিট পর্যন্ত থাকবে। অর্থাৎ অমাবস্যা ছেড়ে যাওয়ার পর মঙ্গলবার সকাল হবে, এটা মাথায় রাখবেন। তাহলে এই দিনকে কি কাজ করবেন? এই যে সাফল্য, এই যে আর্থিক উন্নতি, এই যে জীবনের কর্মলাভ বা কর্মচ্যুতি ঘটেছিল, নতুন করে কর্মপ্রাপ্তি, এই সব দিকে সাফল্য বলতে গেলে সার্বিক সবকিছুকে বোঝায়। যে আপনি জীবনে কোনো না কোনো সাইডে পর্যুদস্ত হয়েছেন, আপনি জীবনে কোনো না কোনো সাইডে পিছিয়ে আছেন, সেই জায়গাটার থেকে এগিয়ে যাওয়া, এটাই হচ্ছে জীবনে সফল। বা আপনি যা কিছু চেষ্টা করছেন অসফল হচ্ছেন, সেই জায়গাটাকে ওভারকাম করা সাফল্য প্রাপ্তি। তাহলে এই সাফল্য প্রাপ্তির জন্য যে কাজটা করতে হবে, কৌশিকী অমাবস্যাতে কি কাজ করবেন? দেখবেন ইঁদুরের মাটি, আপনি মাঠে যাবেন, যেখানে চাষের জমি আছে সেখানে যাবেন, দেখবেন ইঁদুরে, মেঠো ইঁদুর মাটি তোলে বা মাটি বের করে নিয়ে আসে, আলের ধারে পাওয়া যায়। সেই ইঁদুরের মাটি এই কৌশিকী অমাবস্যায় কিছুটা পরিমাণ সংগ্রহ করে নিয়ে আসুন। নিয়ে এসে ওটাকে ওই দিন থেকে শুরু করবেন, কিছুটা পরিমাণ জল দেবেন, প্লেন জল দিয়ে মাটিটাকে একটু নরম মতো করবেন, বা সামান্য একদম হালকা একটু লিকুইড মতো করবেন। সেই মাটিটা, গোলা মাটিটাকে কিছুটা পরিমাণ কপালে সামান্য একটুখানি, একদম যত সামান্য আপনি দিয়ে আপনি আপনার কাজের উদ্দেশ্যে বেরোন, বা আপনি যেটা চাইছেন শুভ কিছু, তার উদ্দেশ্যে আপনি বেরোন। দেখুন আপনার জীবনে সাফল্য বা সফলতা আপনার দরজায় এসে করা নাড়বে, কনফার্ম। বছরে একটাই দিন এই কাজটা করার, এই দিনের আশায় বহু মানুষ অপেক্ষা করে থাকেন যে কৌশিকী অমাবস্যা কবে আসবে। কারণ এই গুপ্ত প্রয়োগটা আমি অনেক বছর ধরে বলছি। আপনি আমার আগেকার কোনো প্রোগ্রাম দেখলেও দেখতে পারবেন, নানা টিভি চ্যানেলে এই অনুষ্ঠানটা দেখতে পারবেন, দেখবেন বহু জায়গায় আমি এটা বলে দিই। বহু মানুষ উপকৃত, এই কাজটা করুন, খুব ভালো ফল পাবেন। সেই সঙ্গে আরেকটা জিনিস আমি বলে দিই, আর্থিক, পার্টিকুলার আর্থিক উন্নতির জন্য যে কাজটা করবেন, সেই কাজটা কি, ওটা কিন্তু আমি সাফল্যের জন্য বলছি না। একটু আগে যেটা আমি বললাম সেটা সাফল্যের জন্য বললাম, এখন যেটা বলছি সেটা হচ্ছে আর্থিক উন্নতির জন্য। কি কাজ করতে হবে? দেখবেন যে কোনো জায়গায় আপনার বাড়ি বাদে, আপনার বাড়ির সীমানা বা অন্যের বাড়ির সীমানা, বাড়িটুকু বাদ দিয়ে যে কোনো জায়গায় দেখবেন কোনো বাগান, কোনো বন, কোনো জঙ্গল, দেখবেন উই পোকা এটা মাটি দিয়ে ঢিবি তৈরি করে, বা উই পোকা যাচ্ছে সেরকম একটা রেখা বা লাইন পাওয়া যায় মাটির তৈরি। তাহলে উই পোকার মাটি এই ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যার দিন সামান্য একটু সংগ্রহ করে নিয়ে আসুন। নিয়ে এসে লাল শালু কাপড়ে ওই মাটিটাকে রাখুন।
রেখে আপনি আপনার টাকা পয়সা রাখার জায়গায়, যেটা ক্যাশ বাক্স হতে পারে, আপনার মানি ব্যাগ মানি পার্স হতে পারে, অন্য কোনো টাকা রাখার জায়গা হতে পারে, আলমারির লকার হতে পারে, যেখানে আপনি টাকা রাখেন সেই রকম কোনো জায়গায় লাল শালু কাপড়ের মধ্যে যত্ন করে ওই অমাবস্যা চলাকালীন, কৌশিক অমাবস্যা চলাকালীন নিয়ে এসে অমাবস্যা চলাকালীনই রাখবেন। রাখলে পরে দেখবেন সারাটা বছর, অর্থাৎ 1 বছর, এগুলো দীর্ঘস্থায়ী গুপ্ত প্রয়োগ নয়। কারণ দীর্ঘস্থায়ী গুপ্ত প্রয়োগ এগুলো হয় না, কারণ এগুলো নামই গুপ্ত প্রয়োগ, গোপন ভাবে করা হয়। এটা যদি সারা জীবন ফল পেতেন তাহলে তো স্থায়ী প্রতিকার নামটা থাকতো না। স্থায়ী প্রতিকার যাদের দরকার তন্ত্র মতে তারা যোগাযোগ করে নেবেন নিচের ফোন নাম্বারে। গেল। এইবার এই মাটিটাকে লাল শালু কাপড়ে আপনার ক্যাশ বাক্সে রাখুন, দেখবেন ভীষণভাবে আর্থিক উন্নতি, আর্থিক শ্রীবৃদ্ধি এবং সংসারের বহু সমস্যা, আর্থিক দিক যদি বাড়ে তাহলে মিটে যায়। দেখবেন আপনার খারাপ সংসার, দুঃখের সংসার, দুশ্চিন্তায় দিন কাটছে, এইগুলো কেটে যাবে এবং আর্থিক উন্নতি ক্রমশ বৃদ্ধি পাবে। কাজটা করুন, খুব ভালো কাজ। প্রত্যেকে ভালো থাকবেন। নমস্কার।